অন্যের জমি লিজ নিয়ে ভাগ্য বদল। লিজ নেয়া জমিতে চাষ করে হয়েছেন লাখপতি, কিনেছেন নিজের জমি। লাখ টাকা তো আমার মাসে লাভ হয়, কৃষি কাজ করে 1 লাখ টাকা মতো লাভ থাকে বন্ধু টন্ধুরে দেয়া। জীবিকার সন্ধানে শূন্য হাতে এসেছিলেন, আজ সেই মানুষটি উদাহরণ হয়ে উঠেছেন এলাকার কৃষকদের জন্য। শুধু নিজের জন্যই নয়, কর্মসংস্থান তৈরি করেছেন অন্যদের জন্যও। আগে তো মনে হয় এই টুকটাক কাম করছে, ওই অল্প ক্ষেত রয়েছে, 1 পাই 1/2 পাই ক্ষেত লইছি, লইয়া এরকম করতে করতে বাড়ায় বাড়ায় ওই মেলা জমি 200 শতক জমির মালিক হয়েছে। প্রায় 10 বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেধরা গ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এসেছিলেন মোহাম্মদ কেয়ামউদ্দিন। চাকরি কিংবা অন্য কাজ না পেয়ে অন্যের পতিত জমি লিজ নিয়ে শুরু করেন কৃষিকাজ। এই আমি আজ 10 বছর ধরে করতেছি। 10 বছর আগে আইছি, এই হালকা ফাত্রা করছি, মালিক জমি টমি লইয়া এই যে বগরা লই আসি বছর হিসাবে। শুরুটা ছিল ছোট পরিসরে, কিন্তু পরিশ্রম, ধৈর্য আর একাগ্রতায় আজ তিনি চাষ করছেন 8 একর জমিতে। খুব লাভবান হয়েছি আমি, আর 7-8টা বদলি আছে আমার। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ও কাশীপুর ইউনিয়নে বছর জুড়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন কেয়ামউদ্দিন। শাক, ফুলকপি, মিষ্টি কুমড়ো, সিম সহ নানা সবজি। এই কফি, সিম, কচু, এই পালং শাক, লাল শাক, পরে এই যে সিম, জালি কুমড়া, কমলি শাক, পাট শাক, দাঁড়া, পালং শাক, লাল শাক, শস্যা, পরে নাভা শাক বুনি। সব খরচ বাদ দিয়েও তার প্রতি মাসে আয় হয় লাখ টাকার বেশি, এমনটাই জানান তিনি। এই 200 শতাংশ জমি রাখছি দেশের বাড়ি। প্রতি মাসে কেমন? এই যে বর্ষাকালে 1 লাখ টাকার উপরে লাভ। কেয়ামউদ্দিনের অধীনে মাসিক বেতনে কাজ করছেন 7 থেকে 8 জন শ্রমিক। আমরা কাজ করি কেমুদ্দির কাজ করি আমরা 600 টাকা হাজিরা, 3 বার খাওয়া। এই জায়গা জমি যা আছে সপ্তাহ 4 জন আমরা কাজ করি ডেলি, প্রতিদিনই আছে। তো কৃষি কাজ একদিন করতাম, 2 দিন বয়ে থাকতাম, আইটাই নাই। এই নয় কৃষি কাজ তার লগে করতে আছি, ওর না আয় আছে মাসে 15,000 টাকা ভাই। 18,000 বেতন দেয়, খাওয়া দাওয়া করা, আলাদা দিলে আমরাও ভালো, হ্যাঁ মোটামুটি ভালোই আছে। নারায়ণগঞ্জ সদরের উপসহকারী কৃষি অফিসার লাইলুন নাহার বলেন, কেয়ামউদ্দিন বর্তমানে 8 একর জমিতে চাষাবাদ করছেন। বর্তমানে তার প্রতিটি জমিতেই ভালো ফলন আসছে। এই কেয়ামউদ্দিন ভাই অনেক বড় চাষি আমার চোখে। সে অনেক জমি, প্রায় 8 একরের মতো জমি এলাকায় চাষ করে। একটু করে উদ্বুদ্ধ করলাম যে আগামীতে একটু জমি বাড়িয়ে দেন, কিভাবে নেওয়া যায়, কিভাবে কি করা যায়, সেই হিসেবে ওনার অনেকগুলো প্লট আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জানান, কেয়ামউদ্দিন একের পর এক পড়ে থাকা জমি লিজ বা বর্গা নিয়ে শাকসবজি চাষাবাদ করেন। তাকে দেখে অনেক কৃষক উৎসাহী হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। উনি একজন আসলে অতি উৎসাহী কৃষক। সে কিন্তু এখানে থাকতো একটু উদ্বস্তর মতোই, কিন্তু প্রথমে সে আইসা 2-1টা জমি করা শুরু করছে, এবং করার পরে আমাদের কৃষিকর্মী, আমাদের যে লাইলুন নাহার, আমাদের উপসহকারী কৃষি অফিসার, উনি তাকে মোটিভেট করলো। করার পরে সে এই যে একটা শাকের পর আরেকটা শাক, আরেকটা শাকের পর আরেকটা শাক, এভাবে প্রতিটা জমি থেকে কমপক্ষে 5 থেকে 6 বার সে একটা মৌসুমে, রবি মৌসুমে ধরেন শাক উৎপাদন করে থাকে, এবং তাকে দেখে দেখে আশেপাশের কৃষকরাও কিন্তু সব শুরু করেছে। অন্যের জমিতে লিজ নিয়ে শুরু, আজ নিজের জমির মালিক। এ যেন আধুনিক বাংলাদেশের এক সফলতার গল্প। কেয়ামউদ্দিনের মতো কৃষকদের হাত ধরেই গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে।